নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে হয়, রক্তপাত ছাড়া হয়। ভোট লুট যদি আটকাতে পারে তাহলে আমি ধন্য ধন্য করবো তাদের। কি করে তারা দেখাতে পাচ্ছে সেইটা দেখা গেলে তখন তাদের প্রতি আস্থাটা হবে। ৭৪ বছরের অভিজ্ঞতা নিয়ে বিশ্বের অন্যতম স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান ভারতের নির্বাচন কমিশন ১৯৫০ সালের ২৫শে জানুয়ারি প্রতিষ্ঠার পর ১৭টি জাতীয় লোকসভা নির্বাচন, ৪০০টিরও বেশি বিধানসভা ভোট নেওয়া ছাড়াও ভারতের ১৬ জন রাষ্ট্রপতি এবং একই সংখ্যক উপরাষ্ট্রপতি নির্বাচন করে গোটা পৃথিবীতে এ গোল্ড স্বীকৃতি পাওয়া কমিশনের সামনে এবার চ্যালেঞ্জ চলমান ভোট উৎসবকে সুষ্ঠু, অবাধ ও রক্তপাতহীন করা। যে সরকারই আসুক না কেন, ভারতবর্ষের গণতন্ত্রের ওপর কিন্তু সব দেশে নজর থাকে। হয়েছে অনেক কিছু, হয়নি অনেক কিছু, কিন্তু তা নিয়ে নির্বাচন হবে। এখন নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে হয়, রক্তপাত ছাড়া হয়। প্রবীণ লোকেদের বাড়িতে গিয়ে ভোট নেবে, এটা ভালো হয়েছে আমাদের মতো লোকেদের পক্ষে। ফলে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থেকে ভোট পরিচালনা করতে পারেন এবং সৈন্যদের দিয়ে ভোট লুট যদি আটকাতে পারে তাহলে আমি ধন্য ধন্য করবো তাদের। ৩২,৮৮,০০০ কিলোমিটারের ভারতে রয়েছে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল। এর মানে ৩৬টি প্রশাসনিক অঞ্চলে ৪৭ দিন ধরে এই ভোট প্রক্রিয়া চালাচ্ছে কমিশন। কাশ্মীর থেকে কন্যাকুমারী বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থা থাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে হাতি থেকে ড্রোন, বিমান, চপার কিংবা নৌকা থেকে বাইসাইকেল ব্যবহার করতে হচ্ছে ভোট কর্মীদের। ১.৫ কোটি ভোটকর্মী ভোট উৎসবে সরাসরি যুক্ত থাকছেন কমিশনে। ৫৫ লাখ ইভিএমে জনরায় নথিভুক্ত হচ্ছে। তথ্য প্রযুক্তি কর্মী ছাড়াও নিযুক্ত রয়েছেন লক্ষ লক্ষ নিরাপত্তা কর্মীও। ভোট কেন্দ্রের ভেতরে যেমন সিসিটিভি দিয়ে সরাসরি নজরদারি করা হচ্ছে, ভোট প্রক্রিয়া তেমনি কেন্দ্রের বাইরে থাকছে সিসিটিভি, ড্রোন ক্যামেরাও। সংবেদনশীল এলাকায় আকাশেও নজরদারি চালাবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এবারে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের সদস্যরা অনেকেই নতুন এবং নির্বাচনের অল্প আগে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন এবং এই নিযুক্তি প্রক্রিয়ায় কিছু বদল এসেছে। এইখানে একটাই কথা বলতে হয়, সংস্কৃতে যাকে বলে ফলেন পরিচয়তে, কি করে তারা দেখাতে পাচ্ছে সেইটা দেখা গেলে তখন তাদের প্রতি আস্থাটা হবে। এর জন্য দেশের বাজেটের একটি বড় টাকা বরাদ্দ করা হয় নির্বাচন কমিশনে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে ১৮তম লোকসভা ভোট উৎসব সম্পন্ন করতে দেশটির মাথাপিছু খরচ করা হচ্ছে ১০০ বেশি। এর অর্থ দাঁড়ায় প্রায় ৯,৭০০ কোটি রুপি। আর নির্বাচনে রাজনৈতিক দলগুলো খরচ করছে ১৪.৪ বিলিয়ন ডলার। কমিশন এবার প্রত্যেক প্রার্থীকে ১,২০,০০০ রুপি নির্বাচনী ব্যয় করার জন্য নির্ধারণ করে দিয়েছে। সে হিসেবে ভারতের নির্বাচনী ইতিহাসে এবারের নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলেও মনে করা হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।